আজকে আমরা শিখব ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ডিগ্রিজ অফ কম্প্যারিজন এর বাংলা মানেটা হলো তুলনা করা। ডিগ্রি প্রধানত তিন প্রকার, একটা হলো পজিটিভ, দুই নাম্বার কম্প্যারেটিভ, আর তিন নাম্বার হলো সুপারলেটিভ। সুপারলেটিভ তাহলে ডিগ্রি প্রধানত হলো তিন প্রকার, পজিটিভ, কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ। আজকে আমরা এই সম্বন্ধে জানব। যখন আমরা কোনো জিনিসকে দুটি জিনিসের সাথে তুলনা করব তখন সেটাকে বলবো কম্প্যারেটিভ, আর যখন আমরা কোনো জিনিসকে সবার মধ্যে তুলনা করব তখন সেটাকে আমরা বলবো সুপারলেটিভ। আচ্ছা, যেমন ধরুন আমরা এখানে যদি লিখি, আমি পি ফর পজিটিভ লিখছি, সি ফর কম্প্যারেটিভ লিখছি, আর এস ফর সুপারলেটিভ লিখছি। এখানে পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। যেমন আমরা লিখি টল, টলার, টলেস্ট, টলেস্ট। আচ্ছা, আবার আমরা লিখি হট, হটার, হটেস্ট, হটেস্ট, ওল্ড, older, oldest, small, smaller, smallest। আমরা এটা লিখি, এরকম প্রচুর উদাহরণ আছে যেগুলো বই থেকে আমরা পেয়ে যাব বা অন্য কোথাও থেকেও পেয়ে যেতে পারবো। কিন্তু আমরা এই টল, টলার, টলেস্ট এটা কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব, অনেকের কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন হয়ে যায়। সেটাই আজকে আমরা দেখে নেব। আমরা আজকে তাহলে এই প্রথমের এক্সাম্পলটা দিয়েই শুরু করছি। আমরা যখন টল দিয়ে বলছি তখন যে কোনো একজনের নাম নিয়ে নেব। ধরুন এখানে লিখলাম রাম। Ram is a tall boy. রাম ইজ আ টল বয়। রাম হলো একটা লম্বা ছেলে। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এবার আমরা যখন রামকে আর একজনের সঙ্গে তুলনা করব, আমি আগে যেমন বললাম যে কোনো দুটো জিনিসের সাথে তুলনা করলে তখন সেটাকে আমরা কম্প্যারেটিভ বলবো। এবার আমরা যদি রামের সাথে আর কাউকে তুলনা করি, যেমন রাম is taller than Sam। এখানে দেখুন একজন আছে রাম আর একজন আছে স্যাম। তাহলে দুইজনের মধ্যে যখন আমরা তুলনা করব তখন সেটাকে আমরা বলবো কম্প্যারেটিভ। আর যখন আমরা তুলনা করব তখন এই টলটা হয়ে যাবে টলার, আর তার সাথে যোগ হয়ে যাবে দেন। টলার হয়ে যাবে, তার সাথে যোগ হয়ে যাবে দেন। এটা হলো কম্প্যারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা সুপারলেটিভে দেখি। রাম is tallest among the class। তার অর্থ হলো রাম হলো গোটা ক্লাসে যতজন আছে সবার থেকে লম্বা। তাহলে তখন আমরা এই টলারটা টলেস্ট করে দেবো, আর এখানে অ্যামং লাগিয়েছি। অ্যামং মানে হলো সবার মধ্যে। তাহলে এখানে তিন রকম সেন্টেন্স আমরা পেয়ে যাচ্ছি। প্রথমেই আছে রাম ইজ আ টল বয়, মানে রাম হলো একটা লম্বা ছেলে। সেটা হলো একটা নর্মাল সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স। এরপর রামকে যখন আমরা দুইজনের সাথে তুলনা করছি, এই যে স্যামের সাথে তুলনা করছি রামকে, তখন এখানে আমরা লাগাচ্ছি টলার দেন। আর যখন এই রামকে আমরা গোটা ক্লাসের সাথে তুলনা করছি
তখন টলারটা হয়ে যাচ্ছে টলেস্ট। তাহলে এখান থেকে আমরা আরো একটা জিনিস বুঝতে পারছি, আমরা সুপারলেটিভ আর কম্পারেটিভ কিভাবে চিনবো। কম্পারেটিভ সেন্টেন্সে সব সময় ই আর থাকবে দেন। যেমন টলার দেন, স্মলার দেন, কোল্ডার দেন, যে কোনো দুটো জিনিসের সাথে তুলনা হবে। আর যখন সুপারলেটিভ সেন্টেন্স হবে তখন হয়ে যাবে ইএসটি, আর তার সাথে থাকবে অ্যামং দ্য ক্লাস, অ্যামং দ্য সেকশন, অ্যামং দ্য লোকালিটি, অ্যামং দ্য পিপল, এই সমস্ত সেন্টেন্স সেখানে যোগ থাকবে। আর সেটা হবে অনেক মানুষের সাথে যখন আমরা তুলনা করব। বোঝা গেল? তাহলে ডিগ্রি সম্পর্কে যাদের একটুখানি কনফিউশন ছিল, আশা করি তারা এবার বুঝতে পারবেন যে আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে যখন দুটো মানুষের সাথে তুলনা করব বা দুটো বস্তুর সাথে তুলনা করব, তখন সেটিতে আমরা যোগ করব ই আর। যেমন টল, টলার, স্মল, স্মলার, ওল্ড, ওল্ডার, হট, হটার, এই ধরনের। কিন্তু সেই জিনিসটিকে আমরা যখন সবার সাথে তুলনা করব তখন আমরা সেটিকে ইএসটি যোগ করব। যেমন টলেস্ট, তারপর স্মলেস্ট, হটেস্ট, ওল্ডেস্ট, এই ধরনের। তাহলে আশা করি যে ডিগ্রি সম্পর্কে আপনাদের যে কনফিউশনটা ছিল সেটা কিছুটা হলেও হয়তো দূর হয়েছে। আরো কিছু ভালো শিখতে এবং জানতে আমার পেজটিকে ফলো এবং লাইক করুন। বাই বাই।